ডিস্ট্রিবিউশন করে পাঠানো হয়েছে। কেবলমাত্র শুধুমাত্র একটা গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন, আমি আপনাকে যে গ্রন্থটা দিলাম এই গ্রন্থটা হচ্ছে আমার কালাম। এইজন্য আমরা এই কোরআন শরীফকে বলে থাকি কালামুল্লাহ। কোরআন শরীফের নাম কি? কালামুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। তার মানে তিনি যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় লওহে মাহফুজে আছে, ঠিক তেমনি ভাবে ওই ভাষায় ওই লফজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই ভাষায় ওই লফজে ওই শব্দে কোরআন পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করে দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে যখন নিজের গৃহে ফিরে যান, গৃহে ফিরে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু লফজে তার জবান এভাবে চলতেছিল, তার হোঁট সর্বদাই চলতেছিল। তিনি বলতেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই আয়াতগুলো দোহরান। যত আয়াত অবতীর্ণ হয় তার মোট তত চলতে থাকে, জবান চলতে থাকে, একাধারে জবান লড়াইতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে গ্রন্থ নাযিল করে তার কাছে পাঠাইলেন, তিনি তার মনের মধ্যে এই ভয় ছিল, এই আশঙ্কা তিনি করতেন যে পূর্বের নবীর উপরে যে গ্রন্থ নাযিল করা হয়েছে সব গ্রন্থ এমন অবস্থান ছিল যার কোনো একটা হরফ নষ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না, একটা হরফ হারিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে গ্রন্থ আকারে গ্রন্থটাকে পাঠিয়ে দিয়েছেন, যেখানে লিখিত আকারে ছিল, যেখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, মিস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা আসে, এই ওহীটা লিখিত আকারে আসে নাই, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বারবার দোহরাইতেছিলেন যেন অন্তরের মধ্যে বসে যায়, আমার উম্মতকে যেন সঠিকভাবে পৌঁছাইতে পারি, একটা অক্ষর যেন আমার থেকে দূরে না হয়, একটা অক্ষর যেন আমার উম্মত থেকে বঞ্চিত না হয়, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা অক্ষর যেন আমি মানুষের কাছে পৌঁছাইতে পারি। এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তার জবানটাকে চালাইতেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করে বুঝাইয়া দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, বন্ধু আজ থেকে তোমার জবান আল্লাহ রাখতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলেন, বন্ধু তোমার আর কষ্ট করতে হবে না, তোমার জবানটাকে বারবার দৌড়াইতে হবে না, কষ্ট করে ইয়াদ রাখার কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সন্তুষ্টির জন্য তোমার যেমন দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে গ্রন্থের দায়িত্ব নিয়ে নিলেন এবং এই কথা ঘোষণা দিলেন, আমি তোমার অন্তরে আমার অবতীর্ণকৃত কিতাবটাকে, আমার এই বইটাকে তোমার অন্তরে গাঁথায় রাখবো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বন্ধু তোমার এই জবানটাকে বারবার দৌড়াইতে হবে না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার হৃদয়ের মাঝে তোমার নিকটে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে গ্রন্থটাকে মজবুতের সাথে রেখে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলে ক্ষান্ত হন নাই, এখানে বলেই শেষ করে দেন নাই, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সান্ত্বনা দিয়ে বলেন, ডাক দিয়ে বলেন, দেখো কিয়ামত পর্যন্ত তোমার এই গ্রন্থটাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নিলাম,
কিয়ামত পর্যন্ত এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ হবে, এমন একটা আইডল হবে, এমন একটা কনস্টিটিউশন হবে, এমন একটা সংবিধান হবে, এমন একটা বিধান তোমার কাছে দিব, যে বিধানটাকে মানুষ যখন ইচ্ছা করে যদি হাতও লাগাইতে চায়, পরিবর্তন করতেও যায়, যদি মনে চায় যে এইখান থেকে কোন শব্দটাকে বাদ দিব অথবা কোরআনের যত নস্কা আছে সকলগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এমন চেষ্টাও যদি করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এই কোরআনের আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলাম, নিজে আমি এই কোরআনের কিয়ামত পর্যন্ত দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে নিজে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনের দায়িত্ব নিয়েছি, এই কোরআনের দায়িত্ব নেওয়ার কয়েকটা অর্থ হতে পারে। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটাকে যেহেতু দায়িত্ব নিয়েছেন রক্ষা করবেন, তাহলে কিভাবে করবেন? হতে পারে এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে এইভাবে কিছু মানুষকে তৈরি করে দিবেন, যারা মাদ্রাসায়, যারা মক্তবে অথবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা নিজেরা কোরআনকে হিফজ করবে, অপরকে হিফজ করাইবে, নিজেরা মুখস্থ করবে, আরেকজনকে মুখস্থ করাইবে। নসটা যদি খতম হয়ে যায়, লেখা যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, কিন্তু সিনা থেকে সিনাতে কোরআন চলতে থাকবে। এই কোরআন দুনিয়ার কোনো মানুষ ষড়যন্ত্র করে বাতিল করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত তালিবুল ইলম, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলেছেন, তোমাদের মধ্যে থেকে এমন একটা জামাতের প্রয়োজন আছে, তোমরা সকলেই একটা কাজ করবে, এমনটা হতে পারে না। সকল মানুষ একটা একদিকে চলবে এমনটা হয় না, বরং কিছু মানুষের এমন কাজ দায়িত্ব থাকবে, এমন কিছু বিষয় থাকবে, যেই লোকগুলো সমাজ থেকে আলাদা হবে, যেই লোকগুলো সমাজ থেকে আলাদা হয়ে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে, নির্দিষ্ট সময় অবস্থান করবে, নির্দিষ্ট সময় পার হওয়ার পরে নির্দিষ্ট পদ্ধতিতে তারা একটা গ্রন্থ রচনা করবে অথবা তারা শ্রবণ করবে, শুনবে, পড়বে, পড়াবে। এইভাবে তারা পরস্পরের মধ্যে ইলম অর্জন করবে। যখন তারা পরিপূর্ণ ইমানদার হবে, যখন তারা পরিপূর্ণ আমলদার হবে, যখন তারা পরিপূর্ণ জ্ঞানী হবে, কোরআনের আমেল হবে, হামেল হবে, তখন তারা এই আয়াতগুলোকে নিজেরা শুনে শ্রবণ করে আবার এলাকায় যখন যাবে, ওই এলাকার লোকজনগুলোকে, যারা মূর্খ, যারা অন্য পথে চলে, যারা বিপদগামী হতে চায়, যারা কনস্টিটিউশন হিসেবে মানতে চায় না, যারা পবিত্র কালামুল্লাহ শরীফকে জীবন বিধান হিসেবে মেনে নিতে চায় না, এই সমস্ত ব্যক্তিদেরকে হাতে ধরে, পায়ে ধরে, কখনো বা প্রশাসনের আঙ্গিকে এসে তাদেরকে বুঝাইয়া তাদের মাঝে এই কোরআনের শিক্ষাগুলো প্রচার করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা ভালোবেসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের হামিল যারা হবে তাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তালাশের উদ্দেশ্যে জমিনে বাইর হয়, ঘর থেকে বাইর হলো, ফেরেশতারা এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত তালিবুল ইলমদের পায়ের নিচে পর বিছায়া দেয়। দুনিয়ার জীবনে যেমন এদের উপকার আছে, আখিরাতের জীবনে উপকার আছে। আমি উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। দুনিয়ার জীবনে এই সমস্ত তালিবুল ইলম, এই সমস্ত হামিলে কোরআনের প্রয়োজন কেন, আখিরাতের জীবনে প্রয়োজন কেন, কি কারণে এরা এইভাবে কোরআনকে তেলাওয়াত করে, আসলে এর মূল মাকসাদটা কি, এই কথাগুলো জানা দরকার আছে কিনা নাই? আছে। আমরা এই কথাগুলো জানবো। দুনিয়ার জীবনে এই কোরআন চর্চাকারীদের প্রয়োজন কেন? দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার জীবন দুনিয়াতে চলতে থাকি, মনে করি যে দুনিয়ার জীবন আমার মতো করে চলতে পারি, আমি লেনিনের মতবাদ মানতে পারি, আমি কার্ল মার্কসের মতবাদ মানতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের দেওয়া মতবাদকে মানতে পারি না, এটা আমার সহ্য হয় না। আমি আমার দলের লিডারের কথা মানতে পারি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন এটা আমার মনের মধ্যে যায় না। এই কথা যারা বলে, এই কথা শোনার পরে আমার অন্তর, আমার কান এটা যেন বোকা হয়ে যায়, এটাকে শুনতে চায় না, এটা ভালো লাগে না, শুনতে মনও যায় না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ঘোষণা করেন, যদি দুনিয়াতে লা তাকুমুস সাআহ হাত্তা তাকুনা ফিল আরদি ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জমিনের বুকে এমন এক শ্রেণীর লোক থাকবে যারা যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জপতে থাকবে, যতদিন পর্যন্ত তাদের জবান চলবে, যতদিন পর্যন্ত তারা আল্লাহ আল্লাহ শব্দ বলতে পারবে, যতদিন পর্যন্ত ঈমান ও আমলের সাথে চলবে, আল্লাহ আল্লাহ শব্দ যখন ইখলাসের সাথে উচ্চারণ করতে পারবে, এতদিন পর্যন্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার নিজামটাকে ঠিক রাখবো। সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, চাঁদ পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, সব নিজাম ঠিক থাকবে। পানি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঠিকই চলতে থাকবে। কিন্তু
যখন দুনিয়া থেকে একজন ব্যক্তি যখন একজন ইমানদার যখন দুনিয়াতে আর থাকবে না, দুনিয়াতে যখন আল্লাহ আল্লাহ বললে ওরা একজন থাকবে না, যত নিজাম আছে, যত সিস্টেম আছে, যত কিছু আছে, আসমানের দরকার আছে, আর এই চন্দ্র, আর এই সূর্য, আর এই আসমান, আর এই জমিন, যা কিছু আমরা দেখি না কেন, সকল কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নিমিষে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে দুনিয়াতে মেহমান বানাইছেন, মুমিনের উসিলা করে বাকি যত মানুষ আছে, যত সিস্টেম আমরা দেখতে পাই, সকল কিছুকে অটল রেখেছেন। আমরা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারি। উদাহরণ এমন হতে পারে, যদি যখন মনে করেন কোন ব্যক্তিকে এরকম অবস্থা দাঁড়ায় গেছে, বিবাহের প্রয়োজন হয়েছে, বরযাত্রী হয়ে গেল, বরযাত্রী সকলে চলে আসলো, সকলে এসে যেখানে মজলিস হবে সেখানে উপস্থিত, কিন্তু কোন কারণবশত যদি বর ওই জায়গায় উপস্থিত না হয়, তাহলে এই বরযাত্রীর সুন্দর করে খাবার দিবে, খাবারের প্রয়োজন হবে। এই বরযাত্রীর খাবার দিবে না, কেন দিবে না? এই জন্য দিবে না যে যাকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়েছে, যেই বরকে কেন্দ্র করে, যে ব্যক্তির বিবাহকে কেন্দ্র করে আজকের আয়োজন করা হলো, ওই ব্যক্তি যতক্ষণ না আসে, ওই ব্যক্তি যদি নিশ্চিত না আসে হয়ে যায়, তাহলে যত আয়োজন আছে সব আয়োজন বেকার হয়ে যায়। যত আয়োজন আছে কোনো আয়োজন আর বাড়িওয়ালা মানুষের সাথে শেয়ার করতে চায় না। কেন করে না? এই জন্যই করে না যে তার মূল মাকসাদ নষ্ট হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার যে নিজামটা রেখেছেন, আসমান আসমানের মতো থাকবে, জমিন জমিনের মতো থাকবে, জমিন আসমান এইভাবে দ্রুত অবস্থার মধ্যে থাকবে যতক্ষণ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওরা থাকবে। আর যখনই আল্লাহ ওরা দুনিয়া থেকে বিদায় নেবে, তখন এই দুনিয়ার যত সিস্টেম আছে, যত ইলেকট্রিক যন্ত্র বলেন আর যত কিছু ডিভাইস আমরা আবিষ্কার করি না কেন, কোনো সিস্টেম আর কাজে দিবে না। কেন দিবে না? এই জন্যই দিবে না, যাদের উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটাকে ঠিক রেখেছেন, তারাই যখন থাকবে না, তখন আর দুনিয়ার কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রয়োজন নেই। এই কারণে প্রয়োজন নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দুনিয়ার কোনো কিছুই মশার পাখার তুল্য মূল্য। যেহেতু আল্লাহর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই, মূল্য নাই, ভ্যালুলেস, ঠিক এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ ওয়ালা ব্যতীত দুনিয়ার কাউকেই এরকম দুনিয়াতে থাকতে দিবেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে একটা প্রয়োজন করলাম, যদি হাফেজে কোরআন হয়, যদি হাফেজে কোরআন হয়, যদি আল্লাহ ওয়ালা বললে ওয়ালা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানটাকে আসমানের জায়গায় রাখবেন, জমিনটাকে জমিনের জায়গায় রাখবেন, সিস্টেমটা ঠিক থাকবে। তার মানে দুনিয়াদারে দুনিয়া কামায়, অফিসার অফিসে যায়, এরকম সিস্টেম করে যত কিছু ইনকাম করে না কেন, যত কিছুই করে, দুনিয়ার জীবনের পরিবর্তন আসতে থাকে, পরিবর্তন আসতে থাকে। এক পর্যায়ে সে প্রেসিডেন্ট হয়, সে প্রেসিডেন্ট হয়ে যায়, এরপরেও মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাবারের ব্যবস্থাও করে রেখেছেন আল্লাহ ওয়ালার বিনিময়ে। যদি আল্লাহ ওয়ালা দুনিয়াতে না থাকে, আল্লাহ বললে ওয়ালা দুনিয়াতে না থাকে, ওই প্রেসিডেন্ট কি থাকবে না, ওই রাষ্ট্রপতি কি থাকবে না। কেন থাকবে না? এই জন্যই থাকবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললে ওয়ালা নাই। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম করে বান্দাদেরকে এইভাবে মর্যাদা দিয়েছেন যে তারা যদি আজকের এই সিস্টেমটাকে বন্ধ করে দিতে চায়, মনে করে যে কোরআন ও হাদিসের এই আলোচনা আমাদের শোনার প্রয়োজন নাই, মনে করে কোরআন ও হাদিস এখানে চর্চা হয়, এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন নাই, এখান থেকে আমরা ভাগে চলে যাই, দূরে চলে যেতে চাই, তাহলে এই কোরআনগুলো, এই প্রতিষ্ঠানগুলো যখন ধ্বংস হয়ে যাবে আর এইভাবে যখন আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তো তোমার এই যত বিল্ডিং, তোমার এই যা বাড়ি গাড়ি, তোমার যা কিছু হয়েছে সব কিছুর কোনো ভ্যালু থাকবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মূল্যায়ন করেছেন। আমরা দুনিয়ার জীবনে যেমন মূল্যায়ন দেখি, আখিরাতের জীবনে মূল্যায়ন কেমন হবে একটু খেয়াল করে বুঝতে পারি। দুনিয়ার জীবনে মূল্যায়ন কি পাইলাম আমরা?